হ্যালো এভরিওয়ান, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি আমার আইবুড়ো ভাতের জন্য খুব সুন্দর একটা মাটির থালাবাটির সেট নিজের হাতে রেডি করেছিলাম। আর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে মাটির থালার উপরে কিভাবে আমি খুব সুন্দর ডিজাইন করেছিলাম। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটা মাটির গ্লাসকে তোমরা কিভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারো রং তুলির মাধ্যমে। মাটির যে কোনো পাত্রের ওপরে তোমরা যখন কোনো নকশা করবে বা যে কোনো পেন্টিং করবে, তার আগে যেটা করবে সেটা হলো মাটির পাত্রগুলোকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবে। তারপরই কিন্তু তোমরা রং করা শুরু করবে। আমি এই গ্লাসটা ফার্স্টে বেস কালার সাদা করেছিলাম আর তার উপরে করে নিয়েছিলাম এই মেরুন কালারটা। এখানে লাল দেখতে লাগছে কিন্তু কালারটা একটু মেরুন ছিল। আর তার ওপরেই সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে আমি কলকা করছিলাম। এখানে ছোট ছোট গোলাপ কলকা করে নিচ্ছিলাম আর এরপরেই কিছু লতা পাতা ডিজাইন করে নেব। আর এটাও আমি ওই মিনাকারি ছোঁয়া রাখবো। তার কারণ হলো ওই মিনাকারি যে আমি ডিনার সেটটা বানাচ্ছিলাম তারই গ্লাস হলো এটা। সেই জন্য গ্লাসটার ওপরেও আমি একটু মিনাকারি ডিজাইন করে নেব। আরও একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, সেটা হলো যখন তোমরা এই ধরনের কোনো পেন্টিং করবে কোনো মাটির পাত্রের উপরে বা যে কোনো পেন্টিং এই ধরনের করার পর তারপর কিন্তু তোমরা বার্নিশ ব্যবহার করবে, তাহলে খুব শাইনি ব্যাপারটা আসবে আর অনেকটা দীর্ঘস্থায়ীও হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি ছোট ছোট গোলাপ করার পর এই যে কিছু লতা পাতা খুব সুন্দর কিছু কলকা করে নিয়েছিলাম। খুব সিম্পল রাখবো গ্লাসটা যাতে খুব সুন্দর দেখতে লাগে, খুব হিজিবিজি খুব একটা বেশি কাজ আমি এই গ্লাসের ওপরে করব না। তো একটা লাইনের মধ্যে আমি কলকা ডিজাইন করে নিয়েছিলাম আর এখানে আমি জাস্ট ওই সিম্পল কিছু একটা ডিজাইন করে নেব, তেমন কিছু করব না। আর তারপর আমি যেটা করব, হলুদ দিয়ে এর মধ্যে আমি আর একটু মিনাকারির ডিজাইন করে নেব। তো দেখতে পাচ্ছ পাতাগুলোর ওপরে আমি হলুদের ছোঁয়া দিয়ে দিচ্ছি, তাতে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এছাড়াও আমি আরও 5টা বাটি করেছিলাম এই সেটের জন্য। সেই বাটিগুলোর ওপরেও আমি মিনাকারি ডিজাইন করেছিলাম, যদিও এক একটা বাটিতে আমি এক এক রকম ডিজাইন করেছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। আমি এক এক করে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই রকম সিম্পল ডিজাইন কিন্তু তোমরাও করতে পারো, চাইলে তোমাদের মনের ভেতর থেকে যে কোনো ডিজাইন তোমরা করতে পারো, দেখতে খুবই অসাধারণ লাগবে। এত এত টাকা দিয়ে অন্যের কাছ থেকে কাস্টমাইজ করার থেকে নিজে একটু বুদ্ধি খাটিয়ে নিজের মনের মতন করে কিন্তু তোমরা নিজের স্পেশাল দিনে এই ধরনের কাজ করতেই পারো। দেখো দেখতে দেখতে আমার গ্লাসটাও কমপ্লিট হয়ে গেল। কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আর এই রকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই রকম ভিডিও আরও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। এই রকম মাটির গ্লাসে জল খেতে কারই না ভালো লাগবে বলো, গ্লাসগুলো যদি এত সুন্দর ডিজাইন করা থাকে। যাই হোক, নেক্সট ভিডিওতে থাকছে আরও অনেক কিছু। ততক্ষণের জন্য টাটা।